আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন বরিস জনসন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, বিশেষ করে করোনা টাইমে। এবং বরিস জনসন মোটামুটি অনেক আলোচিত। এই যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প, তিনি বলছেন যে এই লোকটাকে আমি খুব পছন্দ করি, সে সাইকেল টাইকেল চালায়, মানে এই টাইপের। অর্থাৎ বরিস জনসন একটু অনেকেই মনে করেন পাগলা টাইপের লোক, ঠিক আছে। কিন্তু তিনি বিভিন্নভাবে সমালোচিত। এমনকি প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি বলছেন যে এই প্রধানমন্ত্রীটা তার কাছে ওয়ার্থি না, মানে এর চেয়ে বরং লেখালেখি করলে অনেক বেশি টাকা পান, সুতরাং তিনি ওই প্রধানমন্ত্রী ছেড়ে লেখালেখিতে চলে যাবেন, এই টাইপের কথাবার্তা তিনি বলেন। এবং শেষে এটা হয়েছে যে তিনি চলেই গেছেন। এখন এই বরিস জনসন একটা আত্মজীবনী বই লিখছেন, এবং এই আত্মজীবনীতে একটা পার্ট হলো যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছেন বর্তমান, বেঞ্জামিন নেতানিয়াহু, তাকে নিয়ে। এবং এটা এক চমকপ্রদ, মানে বিস্ময়কর এক তথ্য দিয়েছেন তিনি। তিনি বলেছেন যে 2017 সালে, মানে 10 যে ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর যে অফিস, তো সেখানে নেতানিয়াহু তার সাথে দেখা করেছিলেন। এবং দেখা করার সময় তিনি এই যে বরিস জনসনের যে টয়লেট, সেই টয়লেট ব্যবহার করেছিলেন তিনি। এবং পরে ওই টয়লেটে লুকানো একটা ডিভাইস পাওয়া গেছে, মানে গোয়েন্দা ডিভাইস, এই বাথরুমের মধ্যে। তো এটা খুবই আশ্চর্য। তবে ইসরায়েলের গোয়েন্দাগিরি মানে পৃথিবী বিখ্যাত, কিন্তু এই গোয়েন্দাগিরি করতে করতে একজন প্রধানমন্ত্রী গোয়েন্দাগিরির মধ্যে থাকবেন, এটা অনেকটা বিস্ময়কর। এবং এটা নিয়ে একটা দারুণ আলোচনা জন্ম দিয়েছে, শুধু ব্রিটেন নয়, পুরা পৃথিবীতে, যে জনসন এটা কি বললেন। এটা হইতে পারে, কারণ তাদের অতীত ইতিহাস সেরকমই এই ইসরায়েলিদের। এবং পরে 2019 সালেও তিনি সাক্ষাৎ করেছেন। এবং বরিস জনসন হয়তো মনে করছেন যে এটা মোসাদের কাজ কারবার, যে গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রনায়কদের বিভিন্ন গোপন তথ্য তারা সংগ্রহ করে বিভিন্ন টেকনিকে। এবং আপনারা জানেন আমাদের দেশ বাংলাদেশেও যে প্যাগাসাস একটা প্রযুক্তি আছে ইসরায়েলের, ওই যে ফোন ফাঁস হয় কদিন পরে পরে, তো এইগুলো বাংলাদেশ সেনাবাহিনী কিনেছিল। এবং আলোচিত সেই ব্রিগেডিয়ার জেনারেল, যিনি এগুলা কিনে পরে বিভিন্ন নেতা নেত্রীর এগুলো গোপন জিনিস ফাঁস করেছেন প্যাগাসাস। এবং এই প্যাগাসাস প্রযুক্তিও কিন্তু ইসরায়েলের। তো এখন কথা হচ্ছে, এটা ছাড়াও এই যে ইসরায়েল, তারা বিভিন্নভাবে যুদ্ধ করে, কারণ তারা সরাসরি ওই যে বন্দুক নিয়ে মারে ফেলবে, এইটার চেয়ে তারা প্রাধান্য দেয় এদেরকে কৌশল কিভাবে মারা যায়। যেমন আমরা দেখলাম যে নসরুল্লাহ হিজবুল্লাহ, তাকে কয়েকদিন আগে মারছে। ইসমাইল হানিয়া, সে কোথায়, ইরানে ছিলেন তিনি, ওইখানে কোথায় আছেন, ওইখানে টার্গেট করে তারা মেরে ফেলছে তাকে। এবং এই যে লেটেস্ট আমরা দেখলাম হিজবুল্লাহর যে তারা যে ওয়াকিটকি বা ফোন ব্যবহার করে, যেটা পেইজার, এবং এইটাগুলো ছিল তাইওয়ানের মেড। এবং এইগুলোতে তারা এমন বিস্ফোরক তৈরি করে রাখছিল, যার ফলে অনেকেই মারা যান এগুলো ব্যবহার করে, এবং প্রায় 5,000 সৈন্য চোখ নষ্ট হয়ে যায়। তো এইভাবে এরা বিভিন্ন দিকে গোয়েন্দাগিরি করে তারা বিভিন্ন ক্ষতি সাধন করে তাদের অপোজিশন নেতাদের বা তাদের মানুষদের। এখন বরিস জনসন একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং ব্রিটেনের সাথে তাদের এত খাতির, কিন্তু এই খাতিরের মধ্যেও নেতানিয়াহু এসে গোয়েন্দাগিরি করতেছেন প্রধানমন্ত্রী নিজে, এবং ডিভাইস রেখে দিচ্ছেন বাথরুমের মধ্যে। এইটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকে এটা বিশ্বাস করছেন যে জনসন একটা স্পষ্টবাদী, এবং উনি অনেক সময় কেয়ার করেন না যে কে কি মনে করলো। অনেক সময় বিতর্ক তৈরি হয় তার নামে। এখন এই পরিস্থিতি যখন তিনি বলছেন, তখন আবার ইসরায়েলের সাথে একটু ঠান্ডা লড়াই চলতেছে এই ব্রিটেনের। কারণ ইসরায়েলে গাজা যুদ্ধ নিয়ে যে ইউকের যে ভূমিকা, ইউকে খুব স্ট্রং ফ্রেন্ড ছিল তাদের, কিন্তু এখন এই যে লেবার সরকার আসার পর তার পলিসি কিছুটা বদলেছে। বিশেষ করে তারা যে অস্ত্র বিক্রি করতো ইসরায়েলের কাছে, এবং এই সরকার, লেবার সরকার, সেখানে একটা মানে কি বলা যায়, কিছু কিছু অস্ত্র বলছে তারা বিক্রি করবে না, কারণ এটা মানে মানবাধিকার লঙ্ঘন হইতে পারে এই অস্ত্র বিক্রি করলে, যার ফলে তারা এটা স্টপ করে দিচ্ছে। এবং ইসরায়েল অনেক মানে মনো আঘাত পাইছে তারা, এবং তারা কিছুটা ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল ব্রিটেনের প্রতি। তো যাই হোক, এই ঠান্ডা যুদ্ধ তাদের মধ্যে এখন একটু শুরু হয়েছে, যে এত বেস্ট ফ্রেন্ডরা এরকম করতেছে এখন আমাদের সাথে। তো যাই হোক, কথা হচ্ছে যে এই যে গোয়েন্দাগিরি, এটা হয়তো বেরিয়ে আসবে সত্যটা, যে নেতানিয়াহু আসলে কি গোয়েন্দাগিরি করেছিলেন কিনা,
বরিস জনসন যেটা বলছেন সত্য কিনা তার এই আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর। তবে এই পর্যন্ত নেতানিয়াহু বা ইসরায়েল গভর্নমেন্ট এটার কোনো উত্তর দেয় নাই, হয়তো দিতেও পারে, তখন আমরা জানবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।